অ্যাজ এ বিগিনার হিসেবে আমি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফাইবার মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো এই সময়টা থাকে হচ্ছে এমন যে আমি মাত্র শিখলাম, শিখে মার্কেট প্লেসে আসছি। এখন এই শিখাটা হতে পারে আপনার প্রফেশনাল, এবং এইটা হতে পারে আবার আপনি ইউটিউব দেখে করছেন, অথবা কোনো একজনের গাইডলাইন্সের উপর ভিত্তি করে হয়েছে। আপনি অনেক সময় দেখবেন বা অনেক জায়গায় দেখবেন যে আপনাকে বলতেছে ফ্রিল্যান্সিংয়ের কোর্স করানো হয়। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংয়ের কোর্স করানোর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে মার্কেট প্লেসের মধ্যে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে গিগ ক্রিয়েট করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হয়। অ্যাকচুয়ালি আপনি কিসের উপর কাজ করবেন বা কিসের উপর গিগ রেডি করবেন সেটা কিন্তু আপনি জানেন না। এই জন্য অনেকে মনে করে কি ফ্রিল্যান্সিং কোর্স করার সাথে সাথে মনে হয় আমি ইনকাম করা শুরু করব। ফার্স্ট একটা জিনিস খেয়াল করেন, অ্যাজ এ বিগিনার আমি যত কিছুই করি না কেন কাজটা এত সহজে আমার কাছে আসবে না। কেন আসবে না? এর কারণ হচ্ছে, আমি ছোট্ট একটা জিনিস দেখাই আপনাকে। আমি সাপোজ লিখলাম হচ্ছে লগো ডিজাইন লিখে সার্চ করলাম। লগো ডিজাইন লিখে যখন সার্চ করলাম, আমি যখন এখানে লগো ডিজাইন লিখে সার্চ করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন 1,74,040। কিছুদিন আগে ওইটা ছিল 1,60,000 না 62,000 ছিল। এর মধ্যে দেখেন 12,000 বা 14,000 মানুষ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। আমি ধরে নিলাম যে আমি 1,60,000-এর পরে গিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন আমি যদি চিন্তা করি যে আমি কাজ শিখছি বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর আমার কেন কাজ আসতেছে না বা কেন আমি কাজ পাচ্ছি না, তখন আপনি জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করবেন যে আমার আগে 1,60,000 লোক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যেখানে অলরেডি প্রায় 1 লক্ষর উপর বা 1 লক্ষর নিচে আনুমানিক এখানে হতে পারে 60 থেকে 70,000 যারা হচ্ছে সেলার, তারা হচ্ছে কাজ পাচ্ছে, বাকিটা কিন্তু কাজ পাচ্ছে না। কারণ কি? এটার কারণ হচ্ছে যারা অ্যাজ এ বিগিনার, একদমই বিগিনার, তাদের মধ্যে একটা ইয়া থাকে, সেটা হচ্ছে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি 2-4টা গিগ দিছি, আমারটা সেরা, আমারটা কাজ আমি পাবই। ওনাদের মধ্যে এই জিনিসটা কাজ করে না যে আসলে আমার গিগ বা আমার কাজে কোনো ভুল ত্রুটি আছে কিনা। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা অ্যাজ এ বিগিনার হিসেবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, গিগ আপলোড করেন, তারা অবশ্যই কিছু জিনিস ফলো করে কাজ করবেন। আমি একটা কাজ করতে নামছি, একটু ভালো করে খেয়াল করবেন। আমি একটা কাজ করতে নামলাম, আমার কাজটা করার আগে যদি সার্ভে করে নেই, আমি কি সার্ভে করলাম, যে আমি যে কাজটার প্রতি আগ্রহ দেখাচ্ছি বা যে কাজটা নিয়ে মার্কেট প্লেসে নামতে চাচ্ছি, এই কাজটা আপনার কোন ধরনের কাজ ক্লায়েন্ট পছন্দ করতেছেন, কারা কাজ পাচ্ছেন। এখানে আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং আমার যে গিগটা আছে সেই গিগটা যদি আমি দেই, আমি কি কাজ পাবো কি না, কেন আমি কাজ পাবো না, কেন উনি কাজ পাচ্ছে, এই যে বিষয়গুলো যদি আমি সার্ভে করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে আপনি 1-1.5 মাসের মধ্যে কাজ পাওয়ার সম্ভাবনা 95% সম্ভাবনা আছে আপনার। এখন কোশ্চেন থাকতে পারে যে এই ক্ষেত্রে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি আগে সার্ভে করলেন, সার্ভে করে দেন হচ্ছে আপনি কাজটা, অর্থাৎ আমাকে আপনি খুশি করতে চাচ্ছেন। এখন আমাকে খুশি করার জন্য আপনি কি করলেন, যে আমি আসলে কি পছন্দ করি, কি রিলেটেড খাবার আমার ভালো লাগে, কি করলে আপনি আপনার প্রতি আমি খুশি হব, এই বিষয়গুলো, বা আমি আপনাদের এখানে গেলাম, আসলে আপনাদের বাসা ঘরটা কেমন হওয়া উচিত, এই যে বিষয়গুলো যখন আপনি আমার সম্পর্কে জানার পর কিন্তু আপনি একটা প্রিপারেশন নেবেন, নিয়ে দেন হচ্ছে ওই রিলেটেড দেন হচ্ছে আমাকে দাওয়াত দিবেন। তো যখন আমি আপনার বাসায় যাওয়ার পরে যখন দেখবো যে আপনার বাসাটা নিট অ্যান্ড ক্লিন, আমার পছন্দ মতো খাবার আছে বা খাবারটাও টেস্ট হয়েছে, প্লাস হচ্ছে আপনার যে আমি আপনার প্রতি যেই আশা ভরসা নিয়ে আসছি সেটা আমি ফুলফিল পাচ্ছি, তখন কি হবো, আপনার প্রতি একটা ট্রাস্ট আমার কাজ করবে, আপনার প্রতি আমার একটা ট্রাস্ট কাজ করবে। এই ট্রাস্টটা যদি আপনি অর্জন করে দেন হচ্ছে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আমার সাথে সামনে আগাতে পারবেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, ফার্স্ট অফ অল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার আগে বা মার্কেট প্লেসে গিগ আপলোড করার আগে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এই বিষয় নিয়ে একটা সার্ভে করতে পারি, যে কোন রিলেটেড কাজগুলো ভালো মার্কেট প্লেসে কাজ হচ্ছে, কোন রিলেটেড কাজগুলো নেই, এই বিষয়গুলো। অ্যাজ এ বিগিনার হিসেবে এটা হচ্ছে আমার পরামর্শ। এখন আপনি
মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, আপনি কয়েকটা গিগও আপলোড করে ফেলছেন, বাট আপনি কোনো ধরনের কাজ পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমি বলবো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাকে আমি যে উপদেশটা দিব সেটা হচ্ছে অবশ্যই আপনি 7টা গিগ আপলোড করবেন। এটা হতে পারে আপনার ইলাস্ট্রেটর রিলেটেড 4টা বা 5টা রিলেটেড দিলেন, আর ফটোশপ রিলেটেড 2টা দিলেন। ফটোশপ রিলেটেডের মধ্যে থাকতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, রিটাচিং বা এডিটিং এর কাজগুলো আপনি দিতে পারেন। আর ইলাস্ট্রেটরের মধ্যে লগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন, তারপর টি শার্ট ডিজাইন, এই সবগুলো আছে, আপনি এগুলো দেখতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখবেন, এখানে একটা সার্চ বাটনে লিখে সার্চ করবেন যে আপনার ভেক্টর রিলেটেড যে জায়গাগুলো আছে, ভেক্টর ট্রেসিং এর গুলো আপনি দিতে পারেন। যেমন লগো ডিজাইনের মধ্যে 1,74,000 আছে। সো এখানে যদি আমার গিগ র্যাঙ্ক করাইতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকটা সময় লাগবে আমাকে। কারণ হচ্ছে এই যে বললাম না, আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি মনে করলাম 1,60,000, আমার পরে আরো 14,000 করে ফেলছে। সো ওদের সাথে টেক্কা দিয়ে দেন হচ্ছে আমাকে, আর আগের 1,60,000কে টেক্কা দিয়ে আমাকে সামনের দিকে আগাইতে হবে। সো আমাকে কেমন প্রফেশনাল হইতে হবে। এখানে আমি লিখলাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন। সাপোজ মনে করেন যে দেখেন টি শার্ট লগো ডিজাইন লেখা আছে, আমি টি শার্ট লগো ডিজাইনে গেলাম। এইখানে খেয়াল করে দেখেন 18,000 হচ্ছে আপনার সার্ভিস আছে, অর্থাৎ লগো ডিজাইনে আছে হচ্ছে 1,74,000, এখানে হচ্ছে 18,000, অর্থাৎ প্রায় 14 গুণ বেশি আছে হচ্ছে লগো ডিজাইনে। আবার দেখেন আমি যদি এখানে ফ্লায়ার ডিজাইন দেই, ফ্লায়ার ডিজাইন লিখে যদি আমি সার্চ করি, একটু খেয়াল করে দেখেন এইখানে আমার কতগুলো আসে, 20,000 আছে। তো এইভাবে যদি আপনি একটু সার্ভে করেন যে আসলে কোন রিলেটেড কাজগুলো কম বাট হচ্ছে ভ্যালু বেশি, যেমন খেয়াল করে দেখেন 216টা কাজ উনি পাইছেন, $60 কাজ, 804টা কাজ পাইছেন, $50 করে ওনার কাজ, 1000-এর প্লাস হচ্ছে কাজ পাইছেন, $25 করে কাজ, $180 করে কাজ, উনি 87টা কাজ পাইছেন। অর্থাৎ এটার ভ্যালু আছে, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এরকম দিতে পারেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই, অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে মার্কেট প্লেসগুলো সার্ভে করে কোন কোন কাজের ডিমান্ড ভালো বাট হচ্ছে আমার কম্পিটিটর কম, অর্থাৎ যাদের মধ্যে মানে এখানে আপনার সার্ভিস দেয় খুব কম, এরকম যে কাজগুলো আছে ওগুলোর প্রতি আমি কি করতে পারি, গিগ রেডি করতে পারি। এতে আমি যে কাজটা করতে পারবো আমার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। 2 নম্বর যে বিষয়টা আছে, আমরা দেখব যে এই যে ওনারা যে ফ্লায়ার ডিজাইনটা করছেন বা লগো ডিজাইনটা করছেন বা বিজনেস কার্ড ডিজাইনটা করছেন, ব্যানার ডিজাইনটা করছেন, যেই রিলেটেড গিগ দিতেছি ওই রিলেটেড যে গিগগুলো আছে ওনারা আসলে কতটুক প্রফেশনালি মার্কেট প্লেসে এগুলি জিনিসগুলো আপলোড করছে, কতটুক আপনার প্রফেশনালি মার্কেট প্লেসে আপলোড করছেন, এই বিষয়টা আমরা একটু ভালো করে দেখব। এখন উনি আপনার একটা প্রফেশনাল ভাবে আপলোড করছেন, বাট হচ্ছে আপনি যেই আপলোডটা করছেন সেই আপলোডটা দেখা যাচ্ছে প্রফেশনাল না, সেক্ষেত্রে আপনি কি পাবেন না, আপনি কাজ পাবেন না। এটা ধরে রাখেন। এজন্য আমাকে যে কাজটা করতে হবে প্রফেশনাল হইতে হবে, সেটা হচ্ছে প্রফেশনাল হইতে হবে। প্রফেশনাল ছাড়া আমি কি করতে পারবো না, কাজ করতে পারবো না। আচ্ছা, আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি গিগ আপলোড করছি, গিগ আপলোড করে আমার এখন কি করণীয়? এখন করণীয় হচ্ছে যে আমি যে গিগ আপলোড করলাম আমার গিগের মধ্যে কোনটার মধ্যে ইমপ্রেশন আসছে, অর্থাৎ 7টা গিগ আপলোড করছি, 7টা গিগের মধ্যে কোন কোন গিগের মধ্যে ইমপ্রেশন বেশি, কোন কোন গিগের মধ্যে ক্লিক বেশি, বাট হচ্ছে কাজ পাচ্ছি না। এই যে বিষয়গুলো আছে এগুলো যখন আমি অবজার্ভ করে ওনারা আসতেছেন আমার অ্যাকাউন্টে আসতেছেন বা আমার গিগে আসতেছেন, বাট হচ্ছে আমাকে কাজ দিচ্ছে না। কেন? কারণ আপনার যেই ইয়াটা আছে, কাজগুলো আছে সেগুলোকে আরেকটু প্রফেশনাল করতে হবে, আরেকটু প্রফেশনাল করে দেন হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি এগুলো আপ করতে পারেন। তা আমি যে ইয়াটা বলবো সেটা হচ্ছে আপনি একটা অর্ডার পাওয়ার আগে যাবতীয় যত এডিট চেঞ্জ, ডিজাইন কনসেপ্ট চেঞ্জ বা আপনার ইমেজ চেঞ্জ যা যা করার আপনি আগে করে নেন, অর্থাৎ একটা গিগ আপলোড করার পরবর্তীতে আপনার এই কাজগুলো করে দিতে হবে। যখন করবেন, করার পরে দেখবেন অটোমেটিকলি আপনার আস্তে আস্তে কি হবে, কাজ আসা শুরু করবে। এক্ষেত্রে কাজ আসার জন্য যদি আপনি মার্কেট প্লেসের মধ্যে কাজ পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি রিভিউ নিতে পারেন, তবে অবশ্যই রিভিউগুলো নেবেন হচ্ছে অবশ্যই এডিট প্লাস হচ্ছে আপনার যাবতীয় যত পরিবর্তন আছে সবকিছু করার পর। যখন মনে হবে যে না আমার অ্যাকাউন্টের মধ্যে এখন আমার গিগটার মধ্যে ভালো ইমপ্রেশন আসতেছে, দেখা যাচ্ছে দিনে আমার 200 400 500 ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে 8-10টা ক্লিক আসতেছে, ওই রিলেটেড যখন আপনার কাজ দেওয়া হবে এবং আপনি যখন ডিটারমাইন্ড হবেন যে এখন আমার রিভিউ নিলে মনে হয় আমার ভালো হবে, তখন হচ্ছে আপনি রিভিউ নেবেন।
এর আগে কখনোই রিভিউ নেওয়ার ট্রাই করবেন না, কারণ আপনার রিভিউটা নিলে আপনার যে গিগটা আছে সেটা হচ্ছে সামনের দিকে আসবে। যখন সামনের দিকে আসবে, আসার পর যদি আপনার কোনো মানে ক্লায়েন্ট যদি না আসে, অর্থাৎ আপনাকে দেখলো যে প্রফেশনাল না, তখন কিন্তু আপনি কাজ পাবেন না। এই জন্য আমাকে এমনভাবে রেডি হইতে হবে, অর্থাৎ আমাকে আগে প্রফেশনাল হইতে হবে, দেন হচ্ছে কাজ করতে হবে। যদি আমি কাজ করতে পারি অবশ্যই অবশ্যই আমি কাজ পাবো। আমরা যে ম্যাক্সিমাম যারা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলে, এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে হুজুকে বাঙালি। হুজুকে বাঙালি কি জিনিস? হুজুকে বাঙালি হচ্ছে যে আপনার মন চাইলো কাজটা করে ফেললাম, মন চাইলো কাজটা করে ফেলছি, আর মন চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, পরবর্তীতে এটা নিয়ে কি করা যায় না, এটা নিয়ে কোনো কিছু কাজ করে না। এই জন্য সবসময় জিনিসটা খেয়াল রাখবেন যে আগে হচ্ছে আমাকে রেডি হইতে হবে, দেন হচ্ছে আমি মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবো। আর আরেকটা কথা বলে দেই, আপনি যদি লেগে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি কি করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। এটা আপনি ধরে রাখেন। আপনি যদি লেগে থাকেন অবশ্যই আপনি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। বুঝতে পারছি? তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি এই সিস্টেমগুলো অবলম্বন করে কাজ করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন।